যতগুলো ইসলামী দল আছে বাংলাদেশে, তারা কেউ কিন্তু ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কোনো আলোচনা করেন না। আগে সতর ঢাকা ফরজ, তারপরে পাগড়ি, নাকি? হ্যাঁ, বুঝেননি মনে হয়? কিন্তু পাগড়ির ফজিলত এত বেশি, আপনি পাগড়ির ফজিলত শুনে পাগল হয়ে গেছেন। কাপড় নাই, কাপড় খুলে আপনি পাগড়ি পাচ্ছেন, কেমন হবে এবার? বুঝেননি মনে, তাই না? আমাদের বাংলাদেশের আলেমদের অবস্থা ঠিক এরকম হয়েছে, যে জিনিসটা মানুষকে জানানোর দরকার, আকীদার বিষয়টা আগে কি হবে? সংশোধন করার দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13 বছর তাওহীদের কথা। আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি যদি শিক্ষক হন আর সাহাবীরা যদি ছাত্র হন, তাহলে তাওহীদ বুঝাতে তাদের সময় লাগছে কত বছর? তারপরে আল্লাহ নাজিল করেছেন কি? সালাত। তারপরে নাজিল করেছেন সালাত, তারপরে সিয়াম, তারপরে যাকাত, তারপরে হজ। কিন্তু প্রশিক্ষণ যদি দেওয়া লাগে সাহাবীদেরকে, যত ব্রেনি তারা, একবার শুনেছি না জীবনে বলেন, তাদের মর্যাদা কত। তাদেরই যদি সময় লাগে 13 বছর, বলেন আমার আপনার তাওহীদ বুঝতে কত বছর সময় লাগবে? হ্যাঁ, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে তাওহীদের ব্যাপারে জানার জন্য আপনি কয় দিন সময় ব্যয় করেছেন, কয় বছর সময় ব্যয় করেছেন? 1 বছর কেউ করেছে বাংলাদেশে? না, করেন। তাওহীদ জানার জন্য কেউ সময় ব্যয় করেছে 1 মাস? করেনি। 15 দিন? করেনি। 1 সপ্তাহ? করেনি। আমি যদি বলি একদিন চেষ্টা করেছে যে আমি তাওহীদটা, আকীদাটা বুঝি, এত গুরুত্বপূর্ণ, একদিন সময় ব্যয় করেনি, 1 ঘন্টাও ব্যয় করেনি। তাহলে আমরা আছি কোন লেভেলে, কোন পর্যায়ে আছি? এই জন্য ইমানের উপরে, তাওহীদের উপরে আলোচনা রাখলে মানুষ এটা নিতে পারে না। আল্লাহর নবী যদি সাহাবীদেরকে তাওহীদের কোর্স করায় 13 বছর, আপনার জীবনে অন্তত 39 বছর লাগবে, অন্তত 39 বছর লাগবে তাওহীদ বোঝার জন্য। এই জন্য তাওহীদের গুরুত্বটাকে দিতে হবে, কারণ বহু মানুষ জান্নাতে যাবে সালাত, সিয়াম, হজ, যাকাত ছাড়াই, শুধু তাওহীদের কারণে জান্নাতে চলে যাবে। কিন্তু তাওহীদ নাই, সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, কিন্তু এই লোকটি জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। আশা করি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনারা বুঝেছেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমিন। আল্লাহ সবাইকে তাওহীদের বুঝ দান করুন, আমিন। তাহলে এখানে একটা কথা মনে রাখবেন, আপনি ঈমান এনেছেন, এই ঈমানের সাথে আর কাউকে মিশ্রণ করা যাবে না, মিশ্রণ করা যাবে না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এক আল্লাহকেই আপনি সেজদা করবেন, তার কাছে চাইবেন। আপনি ইসলামকেই মেনে নিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম কোনোটাকে বিশ্বাস করা যাবে না। সবগুলোকে বাতিল মনে করতে হবে। কি মনে করতে হবে? বাতিল। সবগুলো বাতিল মনে করতে হবে, বাতিল মনে করতে হবে। একমাত্র হক কি? ইসলাম। 3, অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে নির্ধারণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।